ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আমার ছোট্ট একটি ব্লগে আরও সকলকে একবার ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আর এই তো আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। তবে হঠাৎ করে আমার একটু ঠান্ডা লেগে গেছে, গলাটাও বসা বসা হয়ে গেছে আর প্রচণ্ড সর্দি। আর এই তো চাট মশলা দিয়ে একটু অ্যাপেল খেয়ে নিলাম। আর মার বাপি বিকালের দিকে আমাদের বাড়িতে এসেছে, তো এগুলো মার বাপি নিয়ে এসেছে খাবার দাবারগুলো। তো এই খাবার দাবারগুলো গোছাতে গোছাতে একটা কথা বলি তোমাদের। তো মার বাপি যে আজকে আসবে সেটা কিন্তু আমরা জানতাম না। তো মা চেয়েছিল আমাকে ফোন করে বলতে, কিন্তু বাপি বলেছে না, হঠাৎ করেই যাব, দেখে খুব খুশি হবে। তবে সত্যি বলতে আমি দেখে অনেক অবাক হয়েছি আর অনেক খুশিও হয়েছি। মানে বলে আসা একরকম, আর মা বাপি হঠাৎ করে আসা, গেট খুলে একদম চমকে দেখলাম এসেছে মা বাপি, এটা কিন্তু খুবই আনন্দের। আর এই যে দেখছো দম বিরিয়ানি, এটা কিন্তু আমার বাপি আর মায়ের জন্যই। আমি কিন্তু আমার বাপিকে খুব ভালোবাসি। তো তোমরা তাহলে ঝটপট করে দেখে নাও আমার মা বাপির জন্য আমি নিজে হাতে আজকে কি বানিয়েছি। আমি এদিক থেকে দেখছো বিরিয়ানি, দম বিরিয়ানি, চাটনি, পাঁপড়, স্যালাড, ধনেপাতার চাটনি এসব বানিয়েছি। তো আমি আজ কিন্তু অনেক বেশি খুশি যে বাপি মা এসেছে। আমি যাই হোক নিজে হাতে একটু বিরিয়ানি করে বাপি মাকে খাওয়াতে পারলাম। কারণ এর পরের বার যখন আসবে তখন হয়তো আমি আর রান্নাবান্না খাওয়ানোর মতো অবস্থায় থাকবো না। তখন হয়তো আমাকেই মা রান্নাবান্না করে মুখের সামনে দেবে। তো যাই হোক, এই তো সবাই মিলে একটু আনন্দ মজা করে একসাথে এদিক থেকে খাওয়া দাওয়া করে নিলাম। তবে বড়দি আর আয়েশাকে খুব মিস করছি। আজ এলে কিন্তু খুব ভালো হতো, সবাই একসাথে খাওয়া দাওয়া আনন্দ মজা হতো। তো আয়েশা আর বড়দি পরের দিন এসেছে। মা বাপিকেও বললাম থাকো তোমরা, বড়দি আসুক তারপরে বিকালে যাবে। তো আর এই তো এটা একদম পরের দিন খুব সকালবেলায়। তো হঠাৎ করেই দেখি আম্মাজান এসেছেন, মানে আমার শাশুড়ি মা, তো মাছগুলো নিয়ে। তবে এগুলো বাজারের কেনা মাছ না, একদম আমাদের পুকুরের জ্যান্ত টাটকা মাছ একদম। তো পুকুরে আজকে মাছ ধরা হয়েছিল আর আম্মাজান দেখছি নিয়ে এসেছে। তো যাই হোক, এই মাছগুলোই আজকে বড়দি রান্না বান্না করবে। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন বাজে 10:05। চলে যাব আজকে আলট্রাসোনোগ্রাফির জন্য। আজ আমার একটা আলট্রাসোনোগ্রাফি আছে, এটাই শেষ আলট্রাসোনোগ্রাফি। আর এই যে আমাদের বাড়িতে কে এসেছে, আয়েশা। বড়দি ওই দিক থেকে কিচেনে রান্না বান্না করছে, ওই দিকটা সামলাচ্ছে, আর আমি ঘর দোর গুছিয়ে নিয়েছি একদম। আর তোমাদের ভাইয়া এলেই জাস্ট বেরিয়ে পড়বো। তো ঠিক আছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আমরা চলে এসেছি, আর আসার পর শুনলাম একটু ডক্টরের আসতে দেরি হবে। তো সেই জন্য আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, সকাল সকাল গেছি শুধু চা খেয়ে। তো সেই জন্য তোমাদের ভাইয়া বললো চলো একটু খাবার দাবার খেয়ে আসি। তো এই তো তারপর বাড়ি চলে এসেছি। আর আজ কিন্তু বড়দি রান্নাবান্না সব করে রেডি করে রেখেছে। আর এই তো খাওয়ার সময় জাস্ট একটু গরম গরম আর একটু মাছ ভেজে নেওয়া হচ্ছে। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো
তোমরা কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। এই তো আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমার ব্লগটা তোমরা দেখেছো। তো আমার আল্ট্রাসোনোগ্রাফি হয়েছিল। তো কালকে তোমাদের ভাইয়া রিপোর্ট নিয়ে এসেছে। এই যে রিপোর্ট, আলহামদুলিল্লাহ রিপোর্ট একদম ঠিকঠাক আছে। তো সব কিছু রিপোর্টে ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই রিপোর্টে। তো তবুই ডক্টরকে দেখানো হবে, হচ্ছে শনিবার ডক্টরকে রিপোর্ট দেখানো হবে। তো রিপোর্ট দেখে ডক্টর কি বলেন সেটাই দেখা যাক। আর এই রিপোর্টটা আনতে গিয়েছিল কালকে তোমাদের ভাইয়া। তো তুলুকে নিয়ে আমাদের এখানে ত্রিবেণীতে মিলন মেলা হয়, খুব ভালো, খুব বড়। তো ওই মেলায় গিয়েছিল। তো সেখান থেকেই তোমাদের ভাইয়া আমার জন্য কিছু জিনিসপত্র এনেছে। এই যে, তো আমি তো খুব খুশি হয়েছি। আমার সত্যি কথা বলতে সাজুগুজুর জিনিস অত বেশি ভালো লাগে না, সংসারের জিনিসপত্র আমার খুবই ভালো লাগে। আর যে জিনিসগুলো এনে দিয়েছে প্রত্যেকটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। তো তোমাদেরকেও দেখাই, তোমরা দেখো তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো ঝটপট করে দেখে নাও। তো তোমরা দেখলে জিনিসপত্রগুলো খুব ভালো হয়েছে, খুব পছন্দ হয়েছে। আমার এরকম ছোট্ট ছোট্ট সংসারের জিনিসপত্র খুবই ভালো লাগে। আর কি বলে, খাবার দাবার এনেছে, সেগুলো দেখাবো, শেয়ার করব কি কি খাবার এনেছে। তো আরেকটা জিনিস, এই সানডেতে তুলু ভাইজানদের সাথে, ওর বুজিদের সাথে মেলায় গিয়েছিল। তো আমি যেহেতু এখন যেতে পারছি না, আম্মাজান জানে আমি যেতে পারবো না, তো সেই জন্য আমার জন্য, দাঁড়াও দেখাচ্ছি, এই যে এই যে দেখো, আমরা তোমাদের ভাইয়ার জন্য দুটো কাপ এনে দিয়েছে। কাপ দুটো খুব পছন্দ হয়েছে আমার, মানে খুবই ভালো লেগেছে আমার কাপ দুটো। আর আমি কিন্তু যাই জিনিস কিনি,
মানে বিশেষ করে চায়ের কাপ আমি আলাদা আলাদা কিনি না, যাই কিনি দুটো একসাথে কিনি, কারণ আমার প্রথম থেকে চা কফি যাই খাই আমরা দুজনে একসাথে খাই একই রকম কাপে। তো আম্মাজান জানে, সেই জন্য আমার জন্য তোমাদের ভাইয়ার জন্য সেম দুটো এক কাপ দিয়েছে। তো আমার এই দুটোও খুব পছন্দ হয়েছে। তো শুধু তাই নয়, সেই দিনকেও জিলাপি তারপরে বাদাম কিনে পাঠিয়েছিল আম্মায়ানরা, খেয়েছি। আর তোমাদের ভাইয়া তো গিয়েছিল কালকে, সবই নিয়ে এসছে। আর কি কি নিয়ে এসছে তোমরাও ঝটপট করে সেগুলোও দেখে নাও, ঠিক আছে? চলো। তো এই তো মেলায় যা যা পাওয়া যায় আর কি, জিলাপি, বাদাম, গজা। তবে একটা জিনিস এনেছে যেটা মেলা থেকে কখনো কিনে খাইনি, তো সেটা হচ্ছে ধুঁকি, বা এটাকে অনেকে ভাপা পিঠাও বলে। তো যাই বলো, এটা পেয়ে কিন্তু খুব খুশি হয়েছি। এটা আমার কদিন ধরে খুব খেতে মন হচ্ছিল আর খুব ভালো লেগেছে। বেশ পাটালি দিয়ে নারকেল দিয়ে বানানো। আর এই তো মেলা মানে বাদাম, জিলাপি, গজা, গুড়কাঠি, এগুলো তো কমন। তো এই সবই ছিল আর কি। তো যাই হোক, এখন বেশি বেশি ব্লগ করার মতো পরিস্থিতি আমার নেই, তাই সব মিলিয়ে ঝুলিয়ে একটু একটু করে আমি ভিডিও শ্যুট করেছিলাম আর সেগুলোই তোমাদের মাঝে শেয়ার করলাম। তবে কথা বলতে গেলে প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি, খুবই কষ্ট হচ্ছে, তারপরেও ভয়েসটা দিলাম। তো যাই হোক, আমার এই ব্লগটি কেমন লেগেছে তোমাদের কাছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে ফ্রেন্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবে। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, বড়দিরা তো বাড়ি গেছে, আবার আসবে 2-1 দিন পর, থাকলে পরে খুব ভালো হতো। তো বড়দিরাও বেড়াতে গেছে, ওদের কিছুদিন আগে থাকতেই প্রোগ্রাম হয়েছিল বেড়াতে যাওয়ার। তো সেই জন্যই গেছে, কারণ বড়দি ছেলে মেয়েদের স্কুলে ছুটি পড়েছে পরীক্ষার পর। আর এই ছুটির পর এই ডিসেম্বর মাসে একটু ঘুরে বেড়ানোরই সময় এটা। তবে আমার মেয়ের পরীক্ষা শেষ হলেও আমার মেয়ের কিন্তু এবারে আর কোথাও ঘুরে বেড়ানো হলো না আমার এই পরিস্থিতির জন্য। তো কি আর করা যায়, রব যদি চান আমি সুস্থ হওয়ার পর ইনশাল্লাহ আমরাও ঘুরবো, বেড়াবো, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা এখানে ইতি করছি। টাটা, বাই বাই।